কলকাতা হাইকোর্ট থেকে এবার সুপ্রিম কোর্টের বিচারপতি হচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি। শীর্ষ আদালতের বিচারপতির পদে জয়মাল্য বাগচিকে উন্নত করার সুপারিশ সুপ্রিম কোর্টের কলেজিয়ামের। এ বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রিমিক। যে বিষয়টা জানতে চাইবো, কলকাতা হাইকোর্ট থেকে এবার সুপ্রিম কোর্টের বিচারপতি হচ্ছেন জয়মাল্য বাগচি, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, এটা খুব কলকাতা হাইকোর্টের কাছে বিষয় যে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে চলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সিনিয়র বিচারপতি জয়মাল্য বাগচি। এবং তোমার যেটা বলে রাখবো যে 2013 সালের 8ই জুলাই প্রধান বিচারপতি হিসেবে আলতামাস কবি সুপ্রিম কোর্টের থেকে অবসর নিয়েছিলেন। তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। তারপরে কলকাতা হাইকোর্ট থেকে কোনো বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হননি। ফলে এটা কলকাতার কাছে একটা খুব গর্বের বিষয়। আর তোমায় জানিয়ে রাখবো যে বিচারপতি জয়মাল্য বাগচি 2011 সালের 27 জুন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। এরপর 2021 সালের 4 জানুয়ারি তিনি অন্ধ্রপ্রদেশে তাকে স্থানান্তরিত করা হয় অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে। তারপর তিনি আবার ওই বছরই 8ই নভেম্বর ফের কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে ফিরে আসেন এবং তারপর থেকে তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিজের দায়িত্ব পালন করছেন এবং প্রায় দীর্ঘ 13 বছরেরও বেশি সময় ধরে উচ্চ আদালতের বিচারপতি হিসেবে কাজ করেছেন এবং আইনের বিভিন্ন ক্ষেত্রে তার অগাধ অভিজ্ঞতা রয়েছে। সেই কারণেই কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচিকে সুপ্রিম কোর্টের বিচারপতি করার জন্য প্রস্তাব করেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। এবং যেটা খুব গর্বের বিষয় যে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আগামী দিনে বিচারপতি জয়মাল্য বাগচি কিন্তু দেশের প্রধান বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হবেন। এবং যেটা জানা যাচ্ছে যে এই সুপ্রিম কোর্টের যে কলেজিয়াম রয়েছে তাদের পর্যবেক্ষণ অনুযায়ী বিচারপতি কেবি বিশ্বনাথন 2031 সালের 25শে মে অবসর নেওয়ার পরে বিচারপতি জয়মাল্য বাগচি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হওয়ার সারিতে থাকবেন এবং তিনি অবসর নেবেন 2031 সালের 2রা অক্টোবর। সুতরাং যেটা দেখা যাচ্ছে যে প্রধান বিচারপতি হিসেবে তিনি নিযুক্ত হলে সেক্ষেত্রে তার হাতে আরো 6 বছর সময় থাকবে। শুধু তাই নয়, কলেজিয়াম এটাও জানিয়েছে যে বর্তমানে সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্ট থেকে একমাত্র একজন বিচারপতি প্রতিনিধিত্ব করবেন, তিনি হচ্ছেন জয়মাল্য বাগচি। এবং এই জয়মাল্য বাগচি সারা দেশের সমস্ত উচ্চ আদালতের যে সমস্ত বিচারপতিরা রয়েছেন এবং প্রধান বিচারপতিদের সিনিয়রিটি থেকে দেখতে গেলে সেই র্যাঙ্কিংয়ে তিনি 11 নম্বর স্থানে রয়েছেন। তাই কলেজিয়াম সর্বসম্মতিক্রমে তাকে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে উন্নীত করার প্রস্তাব দিয়েছে এবং ভবিষ্যতে তাকে কিন্তু দেশের প্রধান বিচারপতি পদেও কিন্তু দেখা যাবে। যেটা কলকাতায় তাকে অত্যন্ত গর্বের দিকে কিন্তু 2013 সালের পর থেকে আর কেউ কলকাতা হাইকোর্ট থেকে পুরো বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হননি আলতামাস কবির পর। সেটা কিন্তু ভবিষ্যতে জয়মাল্য বাগচি হতে চলেছেন। তবে তার আগে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবেও কিন্তু নিযুক্ত হবেন। সুবর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজ যেমনটা জানা গেল যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন এবার জয়মাল্য বাগচি। তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে নিয়োগের শিলমোহর কলেজিয়ামের। কলকাতা হাইকোর্ট থেকে একেবারে সুপ্রিম কোর্টের বিচারপতি এবার জয়মাল্য বাগচি, যা সত্যিই একটা গর্বের বিষয় কলকাতা হাইকোর্টের কাছে।